শাকিব খান তো বলে হচ্ছে যে তার সাথে উপবিশ্বাসের কখনো বিয়ে হয়নি। হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো? আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো? মানে আছে না, অনেক কিছু তো আসে, এটা প্রসেসিং। আমি যদি মরেও যাই তাও বুবলিকে ছাড়বো না, সাকিব খানের ভয়ঙ্কর ঘোষণা। বন্ধুরা, বাংলাদেশের শোবিজে আবারও নেমে এসেছে ঝড়ের পূর্বাভাস, একটি মাত্র বাক্য, আমি যদি মরেও যাই তাও বুবলিকে ছাড়বো না। এই কথাটি তাকে সরাসরি মুখে বলেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান। কি সে যাচ্ছে তার বাবার কাছ থেকে সরানোর জন্য, যেন মানে কোন একটা সুন্দর মোমেন্ট যেন আমরা সামনে না নিই। হয়তো আমি কোন একটা সুন্দর মোমেন্ট শেয়ার করলাম, একটাই, এটা কি ভালোবাসার চূড়ান্ত প্রকাশ নাকি উপবুবলি বিতর্কে নতুন আগুন? আজকের ভিডিওতে থাকছে এই বক্তব্যের আসল পেছনের কাহিনী, বুবলির প্রতিক্রিয়া, অপবিশ্বাস কি বললেন এবং সাকিব খানের পরিবার কি সিদ্ধান্ত নিচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আছে সবচেয়ে বড় চমক। সাকিব বুবলি সম্পর্কের পেছনের গল্প। সাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলি, এই দুই নাম একসাথে এলেই শোবিজে আলোড়ন শুরু হয়। বিয়ের গুঞ্জন, সন্তান নিয়ে বিতর্ক, আলাদা থাকা, সবকিছুর পরও বারবার দেখা গেছে সাকিব যেন বুবলির পাশেই দাঁড়িয়ে যাচ্ছেন। অনেকেই ভেবেছিলেন সব শেষ, কিন্তু বাস্তবে যেন উল্টো চিত্র। সূত্র বলেছে যে সাম্প্রতিক সময়ে সাকিব খান মানসিকভাবে ভীষণ চাপে ছিলেন, ঠিক তখনই বুবলি ছিলেন তার সবচেয়ে কাছের মানুষ। মরলেও নাকি বুবলিকে ছাড়বে না। কোথায় বললেন সাকিব খান, এখন সেটি দেখার বিষয়। বিশ্বস্ত সূত্র অনুযায়ী একটি ঘরোয়া আলোচনার সময় সাকিব খান আবেগ ধরে রাখতে পারেননি। তিনি নাকি বলেন, আমি যদি মরে যাই তাও বুবলিকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। এই কথা শোনার পর ঘরে উপস্থিত মানুষজন নাকি চুপ হয়ে যান। এটাই নাকি শুধুই আবেগ না কি ছিল। এবং ওনার যে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে, উপবিশ্বাস দাবি করছে। মানে এই যে একটা কনফিউশন, এর পেছনে আছে কোনো বড় সিদ্ধান্ত। বুবলির প্রতিক্রিয়া, চুপ থাকলেও সব বুঝিয়ে দিলেন প্রকাশ্যে। বুবলিকে প্রকাশ্যে কিছু না বলেও সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন। তিনি লেখেন, সব লড়াইয়ের শেষে সত্যিই টিকে থাকে। এই একটি লাইনের পরই নটিজেনদের প্রশ্ন, বুবলি কি সাকিবের কথাতেই সমর্থন করছেন? অনেকে বলেছেন বুবলি এবার আর পিছিয়ে যেতে রাজি নন। উপবিশ্বাসের নাম আসতে যেন পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। সাকিব বুবলির গল্পে উপবিশ্বাসের নাম এলেই নাটক বাড়ে। সূত্র জানিয়েছে এই বক্তব্যের খবর উপবিশ্বাসের কাছেও পৌঁছেছে। উপর ঘনিষ্ঠ একজন বলেছেন, উপর কাছে পৌঁছতে নাকি বিরক্ত বোধ করেছেন হলিউড কুইন অপবিশ্বাস। সাকিব যা বলেছে তার দায় তাকেই নিতে হবে। অপু কি আবার মুখ খুলবেন নাকি বড় কোনো সিদ্ধান্তের পথে হাঁটছেন? সাকিব খানের পরিবারের ভূমিকা কি এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা? উনি আমাকে কিছু কথা বলেছিলেন একদম শুরু থেকেই, যেটা আমি নিজেও খুব ফিল করি, যে সব প্রশ্নের উত্তর দিতে নেই। সাকিব খানের পরিবার থেকে শোনা যাচ্ছে সাকিবের মা তাকে পরিষ্কার বলেছেন, এবার সিদ্ধান্ত চূড়ান্ত হোক, পরিচয় চায়। পরিবারের এই বিতর্কের মধ্যে দিয়ে চায় না, চাই সুষ্ঠু একটি সমাধান। তাহলে কি আনুষ্ঠানিক ঘোষণা আসছে নাকি শোবিজে আসছে সবচেয়ে বড় চমক? সামনে কি হতে যাচ্ছে সেটাই এখন দেখার বিষয়। বিশ্লেষকদের মতে এই বক্তব্য হালকা কিছু নয়, এটা হতে পারে সম্পর্কের প্রকাশের ইঙ্গিত, বড় ঘোষণার ট্রেইলার, অথবা উপবুবলি বিতর্কের শেষ অধ্যায়। সাকিব খান সাধারণত এমন কথা কারণ ছাড়া বলেন না, তবে কি এবার সত্যিই হতে যাচ্ছে এমন কিছু? এখন আপনার মতামত জানতে চাই। সাকিব খানের এই কথা কি ভালোবাসা নাকি জেদ? বুবলিকে এবার স্থায়ীভাবে সাকিবের জীবন সঙ্গী? কমেন্টে লিখে জানান আপনার মূল্যবান মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। শোবিজের ভেতরের খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো বিস্ফোরক খবর নিয়ে। ধন্যবাদ।